বন্ধুরা এই যে সেই জায়গা, আসামের ফেমাস জায়গা বন্ধুরা। যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লাগে, ভারত সরকার এখানে একদম জেট বিমান, যুদ্ধ বিমান যা আছে সব নামিয়ে দেবে। একদম বাংলাদেশের যত আবাল দাতালরা আছে বন্ধুরা, মানে লুঙ্গি পরার টাইম পাবে না, লুঙ্গি মাথায় নিয়ে বন্ধুরা দৌড়াবে। এই হচ্ছে না হাইওয়ে, আবার এই যে এইখানে আবার প্লেন নামবে। এই যে বন্ধুরা জায়গাটা দেখে রাখো, এটা হচ্ছে কিনা ডিব্রুগড় যাওয়ার পথে, এটা হচ্ছে না মুরান বাইপাস। আমি কোনোদিন আমার ফেস এখনো মানে ফোকাসে নিয়ে আসেনি। এই যে বন্ধুরা ভালো করে দেখে রাখো, এই হচ্ছে সেই জায়গা। এই হচ্ছে আমার গাড়ি, আমি একাই গাড়ি চালাই। হয়তো ভিডিও একটু খারাপ হলেও কিছু মনে করো না। আর এই রান্না বান্না করে খেতে হয়। তা তোমরা যদি কেউ একটা যদি কমেন্ট করো কেউ, তা রান্না করার ভিডিও অবশ্যই নিয়ে আসবো। শুধু জায়গাটা দেখে রাখো, ভারত সরকার কি না করেছে। যদি বাংলাদেশে এত লাফায়, এখান থেকে তো মানে যদি 100 মিটার ওপরে ওঠে জেট বিমান, তাই মিসাইল যদি ছাড়লেই সবাইকে দেখতে পাবে যে মিসাইল কোথায় পড়ছে না পড়ছে, কে লুঙ্গি পড়ছে, কে লুঙ্গি কিনছে। ভালো করে দেখে রাখো বন্ধুরা। তোমাদের সামনে একটু শেয়ার করলাম মুরান বাইপাস ডিব্রুগড় যাওয়ার পথে। এখান থেকে ডিব্রুগড় খুব জোর হলে তোমার 40 কিলোমিটার হবে। এই 40 কিলোমিটার হবে না, ওই 35-36 কিলোমিটার হবে। এই হচ্ছে মুরান বাইপাস বন্ধুরা। প্লেনও নামবে, আবার এইটাই হচ্ছে না মেন হাইওয়ে। ওফ কি বানিয়েছে সত্যি। তোমাদের সামনে একটু শেয়ার করলাম জায়গাটা, তা একটু এনজয় করো তোমরা। আমি তাহলে গাড়ি চালিয়ে যাই। আর এই যে আমার গাড়ি, ছোট ড্রাইভার, তাই ছোট গাড়ি চালাই। যা কেউ কিছু মনে করো না জানো। আর এই ডিব্রুগড়ে মাল নিয়ে গেছিলাম, এই যে প্লাস্টিকের টুল গামলা, তা ওরা আমাকে 2টো টুল দিয়েছে বাড়ির জন্য। তা গাড়িতে রেখে দিয়েছি, রাখার তো জায়গা নেই।